সমালোচনা আসলে এটা থাকবেই, প্রত্যেকটা আমরা যেহেতু পাবলিক ফিগার্স আমাদের সমালোচনা থাকবে, কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন ধরে কাজ করছি, আমাকে অ্যাজ এ মিউজিশিয়ান মানুষরা অনেক দিন ধরেই দেখছেন। সো যারা আমাকে চিনেন তারা জানেন আমি কিভাবে আসছি, কীরকম গান করি, দে হ্যাভ দ্য আইডিয়াস। সো সমালোচনা আসলে আমাকে খুব একটা নাড়া দেয় না। সামনে আমাকে দেখা যাবে, ফিল্মের গানেও দেখা যাবে, আর অভিনয় তো করলাম প্রথম এই তো, তাই না? যেহেতু অ্যাক্টিংয়ে ঢুকেছি, কোনোজ সব কিছুই আসলে ফিউচারের উপরে, কিন্তু আমার ফার্স্ট অ্যাক্টিং এক্সপিরিয়েন্স যদি বলি যে আমি আসলে খুবই কী বলবো, আমি প্রেমে পড়ে গেছি। আবার মিউজিকের যেরকম আমার একটা খুবই পছন্দের জায়গা, অভিনয়ও এখন একটা পছন্দের জায়গা হয়ে গেছে বলা যায় মনোজ্ঞামী করার পরে। নিজের অ্যাক্টিংকে যদি মার্কিং দিতে বলে 10-এর মধ্যে কত দেবেন? আমি জীবনেও আমার অ্যাক্টিং মার্কিং বা আমার গানকেও মার্কিং দিব না। আমার কাছে মনে হয় যে এটা মানুষের কাজ, মাঝে মাঝে সমালোচনা করবে, এটাই তো আসলে ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের কাজ। মেহজাবিন আপু আমার খুবই ক্লোজ, এবং আমি আসলে কি বলবো, খুবই পছন্দ করি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ আ পার্সন। আমার খুবই পছন্দের একজন মানুষ, এবং এটা যখন পোস্টার দেখি তখনই আমি বলছিলাম যে কবে দেখবো। তো যখন আমি তার স্টোরিজ দেখছিলাম রেড সি ফেস্টিভ্যালে, রাইট, সো তখনই আমি বলছিলাম যে কবে দেখবো। তো আজকে ফাইনালি উনি আমাকে কালকে বললো যে প্লিজ এসে পড়ো। তো আমি খুবই এক্সাইটেড, কারণ মেহজাবিন আপুকে ফার্স্ট বড় স্ক্রিনে দেখছি, এবং আমরা সবাই জানি উনি আমাদের কত ফেভারিট একজন অ্যাক্ট্রেস, এবং তার সাথে সাথে শিশির ডিরেক্ট করেছে, আদনান আছে প্রডিউসার হিসাবে। সো এরা তো সব আসলে ফ্রেন্ডস। সো আমি খুবই এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য।